বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি টুনা মাছের তরকারি করব। প্রথমে মাছগুলো মশলা মেখে নিচ্ছি, নুন হলুদ দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে ভেজে নেবো মাছগুলো। একই মশলা দিয়ে আলুও ভেজে নেব। দেখুন কিভাবে করি রেসিপিটা। মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে রেখে দিতেও পারেন কেউ 10 মিনিট, আধ ঘন্টা। এখন আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। ওতে ডিম ভেজেছিলাম, ওতেই করে নেব। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে মাছ দিয়ে ভেজে তুলে নেব। ওই মাছ যাতে মাখিয়েছিলাম ওতে আলু দিয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলো মাখিয়ে নেবো। নিয়ে মাছ ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নেবো। এখন মাছগুলো এক এক করে উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হয়ে নেবো। এখন আমি ওই তেলেতে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভেজে ভালো করে নামিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দিয়ে হাঁড়ি বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। তেল আমি একটু অল্প করে দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। আলু আর মাছ ভেজে নিচ্ছি আগে, সেই জন্য অল্প তেল দিয়েছি। এখন আমি আদা রসুন পেস্ট দিলাম। সমুদ্রের মাছ তো একটু আদা রসুন পেস্ট দিতে হবে। দিয়ে এখন পানি দিয়ে দিলাম, দিয়ে এক এক করে মশলা দেবো। নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। এখন আমি পানি দিয়েও কষাবো ফের। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরের বাড়িতে থাকা মশলা দিয়ে রান্না করছি আমি, একদম সহজ রেসিপি বন্ধুরা। এখন আমি আলুগুলো দিয়ে একটু কষাবো। মশলার মধ্যে এবার আলু দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে আবারও পানি দিয়ে একটু ভালো করে কষাতে হবে। পানিটা দিয়েছি, দিয়ে এখন আমি চাপা দিয়ে দেবো একটু কিছুক্ষণের জন্য। এখন আবার চাপা খুলে ভালো করে কষে নেব। নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলের জন্য। এই মাছটা ভুনাও করে শুধু পেঁয়াজ দিয়ে, আবার টোনার কাবাবও হয়, বাট আজকে আমি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি। এটাও খেতে খুব সুস্বাদু হয়। এখন আমি পানি দিয়ে মাছগুলো এক এক করে বিছিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। এবার ফুটে গেলে এখন আমি চাপাটা তুলে মাছগুলো উল্টে পাল্টে দেবো, দিয়ে গ্যাসটা আস্তে করে দেবো। ফুটে গেছে, কত সুন্দর কালার হয়েছে দেখুন। এখন আমি গ্যাসটা আস্তে করে দেবো, আরও ভালো কালার আসবে। এই দেখুন, এখন আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম একটা, এখন দিয়ে দেবো।
আগে দিইনি, এখন দেব। এই মাছটা একটু খেতে টক টক, সেই জন্য বেশি টমেটো দেওয়ার দরকার নেই, একটা দিলেই যথেষ্ট। দিয়ে এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও চাপা দেব। এই যে এখন হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে নিয়ে আসছি। দেখুন, এই দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দেবেন। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, আর তরকারিটা কেমন হয়েছে সেটাও বলবেন। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। খোদা হাফেজ, আমার জন্য দোয়া রাখবেন সবাই।